নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা ডার্বির আগে মোহনবাগান দলের জন্য ভালো খবর এবং খারাপ খবর। ডার্বির টিকিট আপনারা অনলাইন এবং অফলাইন কোথা থেকে কালেক্ট করবেন বা কোথায় কিনতে যাবেন সেটা বলবো। ইস্টবেঙ্গল দলের জন্য ডার্বির আগে সুখবর। খালিদ জামিল ইন্ডিয়ার হেড কোচ নিয়েও কিছু ডিটেলস বলার আছে, তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং তার আগে বলে রাখি, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে বলি, ডার্বির আগে সামান্য চিন্তায় মলিনা, কারণ মানবীর, কিয়ান, অ্যালবার্তো, মোহনবাগান দলের কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার ডার্বির আগে কিন্তু তাদের ইনজুরি আছে। কলকাতা ডার্বি, তার থেকেও বড় কথা, এটা কোয়ার্টার ফাইনাল, এখানে কিন্তু সেকেন্ড চান্স আর কেউ পাবে না। তাই সবার আগে বলি, মোহনবাগান দলের জন্য ভালো খবর যেটা, অ্যালবার্তো রড্রিগস তিনি কিন্তু বল পায়ে মোহনবাগান দলের প্র্যাকটিসে নেমে গেছেন। অর্থাৎ আজকে 13 তারিখ, 14, 15, 16 তিনটে দিন সময় আছে। এবং আমি এইটুকুনি কনফিডেন্স পাচ্ছি, যদি আজকের পুরো দমে বল পায়ে প্র্যাকটিস করেন, কারণ কালকেও ইয়েস্টারডেও পুরো দমে বল পায়ে প্র্যাকটিস করেছেন, এবং এইটুকুনি আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, যদি আপকামিং 3 দিনের মধ্যে অ্যালবার্তো নতুন করে ব্যথা না লাগে, তাহলে কিন্তু কলকাতা ডার্বিতে অ্যালবার্তো খেলবে। কারণ লাস্ট যেই চোটটা ছিল অ্যালবার্তোর, সেটা কিন্তু অ্যালবার্তো পুরোপুরি ফিট। মোহনবাগানের ফিজিও অ্যালবার্তোকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তাই নতুনভাবে চোট না লাগলে আপনারা ধরে চলতে পারেন যে অ্যালবার্তো তার পূর্ণ চোটটা পুরোপুরি ঠিক হয়ে গেছে এবং তিনি আপাতত অ্যাট দিস মোমেন্ট কলকাতা ডার্বি খেলার জন্য পুরোপুরি ফিট। অর্থাৎ অ্যালবার্তোকে নিয়ে সুখবর। তাহলে মানবীর আর কিয়ানের খবরটা কি? মানবীর, তাকে নিয়ে সামান্য হলেও ভালো আপডেট আছে। মানবীর তিনি ফিজিক্যাল ট্রেনিং করছেন, তবে মানবীর তিনি কিন্তু এখনও বল পায়ে প্র্যাকটিস নামেননি। একই রকম কিয়ান তিনিও। তবে যতটা যদি ধরি, মানবীর তার কিন্তু ডার্বিতে খেলার চান্স এই মুহূর্তে 60% ইয়েস, 40% নো। মানে মানবীর তার কিন্তু এখনও ডাউট আছে, যেহেতু হাতে 3 দিন সময় আছে ডার্বির আগে। তাই 16 তারিখের মধ্যে যদি মানবীর বল পায়ে পুরোদমে প্র্যাকটিস করে, তাহলে 17 তারিখ হয়তো মানবীরকে আমরা সেকেন্ড হাফে দেখতে পারি। আর কিয়ান, তার কিন্তু এই মুহূর্তে 50-50 আছে। কিয়ান খেলতেও পারে, নাও পারে। তো কিয়ানেরটা কিন্তু সামান্য হলেও চিন্তার বিষয় আছে। কিয়ান, মানবীর আর অ্যালবার্তোর ইনজুরিটা বলে দিলাম। তাছাড়া কিন্তু মোহনবাগান দলের সমস্ত প্লেয়ারই সুস্থ আছে। এইবারে আপনাদেরকে বলি, কলকাতা ডার্বির টিকিট আপনারা কোথায় কালেক্ট করবেন। সবার প্রথমে অনলাইন টিকিটের কথা বলি, কারণ অনলাইন তো সবাই ঘরে বসেই কাটতে পারবে। অনলাইন কলকাতা ডার্বির টিকিট দেবে 14ই আগস্ট সকাল 11টা থেকে বুক মাই শোতে। মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গলের ডার্বির টিকিট কিন্তু বুক মাই শোতে 14 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল 11টা থেকে, ভালো করে শুনে নেবেন, বুক মাই শোতে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং বলে দিই, আধ ঘন্টার মধ্যে কিন্তু প্রত্যেকের টিকিট হাউসফুল হয়ে যায়। তাই সবাই কিন্তু রেডি থাকবেন। এবং একটা মানুষকে কিন্তু দুটোর বেশি টিকিট দেওয়া হবে না। মানে একটা ট্রানজ্যাকশানে দুটোই টিকিট ম্যাক্সিমাম আপনারা কিনতে পারবেন অনলাইন। এবং যেহেতু বেশিরভাগ টিকিট, মানে ধরে নিন প্রায় 40,000 টিকিট বা 35,000 টিকিট অনলাইনে সেল হচ্ছে, তাই এই অনলাইন টিকিট আপনারা রিডিম করতে পারবেন। 14ই আগস্ট করতে পারেন, 16ই আগস্ট করতে পারেন, 17ই আগস্ট করতে পারেন। তার জন্য আপনাকে মোহামেডান স্পোর্টিংয়ের ক্লাব বক্স অফিসে সকাল 11টা থেকে 5টার মধ্যে অনলাইনে যারা টিকিট কেটেছেন তারা শুধু রিডিম করতে যেতে পারবেন ময়দানে। মানে অনলাইনে টিকিট 14 তারিখ 11টার সময় দেওয়া হবে, এবং সেই টিকিটই আপনারা 14 তারিখও রিডিম করতে পারেন, 16 তারিখও রিডিম করতে পারেন, 17 তারিখও রিডিম করতে পারেন। তার জন্য আপনাকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যেতে হবে, যেটা ময়দানে অবস্থিত। অনলাইনের টিকিটটা পুরোপুরি ক্লিয়ার করলাম। অফলাইন টিকিট বলে দিই, অফলাইন টিকিট আপনারা পাবেন আপাতত শুধু একদিনই দিচ্ছে, 16ই আগস্ট শনিবার দিন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ক্লাব বক্স অফিস, যেটা ময়দানে অবস্থিত, মানে মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে ক্লাব বক্স অফিস। এবং বলে রাখি, অফলাইনে কিন্তু বেশি টিকিট দেওয়া হবে না, মিনিমাল টিকিটই কিন্তু দেওয়া হবে। তাই 16 তারিখ 11টার সময় কিন্তু সবাই, যারা মোহনবাগান সাপোর্টার তারা মোহনবাগান ক্লাবে চলে যাবেন, যারা ইস্টবেঙ্গল সাপোর্টার তারা ইস্টবেঙ্গল ক্লাবে চলে যাবেন। 11টার সময় 16 তারিখ কিন্তু রেডি থাকবেন। এবং বলে রাখি, একটা মানুষকে কিন্তু দুটোর বেশি টিকিট দেওয়া হবে না। অর্থাৎ আপাতত অফলাইন টিকিট একদিনই দেওয়া হবে। অফলাইনে কিন্তু কিছু সংখ্যক টিকিটই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে দেওয়া হয়েছে। তাহলে আপনারা যারা জিজ্ঞেস করছিলেন যে অনলাইন এবং অফলাইনে ডার্বির টিকিট কী করে পাবো, সমস্তটা ক্লিয়ার করে দিলাম। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এইবারে আপনাদেরকে বলি, ইন্ডিয়ার জন্য কিন্তু অফিসিয়ালি খালিদ জামিল সই হয়ে গেছে। খালিদ জামিলকে 2+1 ডিল করেছে AIFF।
অর্থাৎ প্রথম 2 বছর যদি খালিদ জামিল ভালো কাজ করে তাহলে আরও 1 বছর এক্সটেনশন করতে পারে, অথবা যদি খালিদ জামিল না চায় বা এআইএফএফ না চায় তাহলে কিন্তু 2 বছর খালিদ জামিলকে কোচিং করানোর পর খালিদ জামিলের সঙ্গে এক্সটেনশন নাও করতে পারে। অর্থাৎ আপকামিং 2 বছর কিন্তু খালিদ জামিল ইন্ডিয়ার হেড কোচ থাকবে। অর্থাৎ খালিদ জামিলকে বেস্ট অফ লাক। এবং সত্যিই খালিদ জামিলের জন্য আরও ভালো লাগছে, কারণ জামশেদপুরের কোচিং ছেড়ে দিয়েছেন, তার পুরোপুরি ফোকাস শুধু ইন্ডিয়ার ওপরেই। এইবারে আপনাদেরকে বলি ইস্টবেঙ্গল দলের জন্য ডার্বির আগে দারুণ সুখবর। এইবারের ডার্বির আগে কিন্তু ইস্টবেঙ্গল দল পুরোপুরি ফিটনেস নিয়ে কোনো রকম চিন্তা নেই অস্কার ব্রুজনের মাথায়। অর্থাৎ ইস্টবেঙ্গল দলের এই মুহূর্তে সবথেকে বড় শক্তি হচ্ছে তাদের প্লেয়ারদের ফিটনেস। অর্থাৎ ইস্টবেঙ্গল দল অস্কার ব্রুজো তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ডার্বিতে 22টা প্লেয়ারই অ্যাভেলেবেল থাকবে খেলার জন্য। অর্থাৎ এতদিন ইস্টবেঙ্গলের যেটা সবথেকে বড় শত্রু ছিল ফিটনেস, ইনজুরি, সেটাকে তো অলরেডি হারিয়ে দিয়েছে অস্কার ব্রুজো। এবার দেখা যাক ডার্বি জিততে পারে কিনা। তো আশা করি ইস্টবেঙ্গল দলের এই পজিটিভ নিউজটা অবশ্যই ইস্টবেঙ্গল ফ্যানদের শেয়ার করে কিন্তু জানিয়ে দেবেন। এবং আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল কি ফুল ফিটনেস নিয়ে মোহনবাগানকে হারাতে পারবে, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সকলকে একটি অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।